নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ ভাতে দেব। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভাতে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। তোমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। এর জন্য আমি প্রথমে একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে ওই ছোট চামচের 1 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম। আর ঝালের জন্য নিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একদম চন্দনের মতন পেস্ট করে বেটে নেব। এই চিংড়ি মাছের ভাতের রেসিপির মশলা যত মিহি করে বাটা হবে আর রেসিপিটি খেতে তত স্বাদের হবে। এবার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে মশলাগুলোকে তুলে নিলাম। এরপর কয়েকটা ছোট নারকেলের টুকরো আমি নিয়ে নিলাম। এবার নারকেলের টুকরোগুলোকে একটু থেতো করে নিয়ে আমি বেটে নেব। তবে তোমরা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারো, তবে সেক্ষেত্রে কোরানো নারকেলও শিলপাটায় বেশ ভালো করে মসৃণ করে বেটে নিতে হবে, তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে। এবার সমস্ত নারকেল বাটাও একটি বাটিতে তুলে নিয়ে এবার আমি একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু গাটা নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে প্রথমে যে সর্ষা বেটে রেখেছিলাম সেই সর্ষা বাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এরপরে যে নারকেল বেটে রেখেছিলাম নারকেল বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তবে তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো বা শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, তবে চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাটাতে একটু কাঁচা লঙ্কার গন্ধটা বেশি ভালো লাগে। সাথে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণগুলো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ একটু এইভাবে রেখে দেবো, এতে মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর মাছগুলো এইভাবে মাখানো হয়ে থাক। আর ততক্ষণে আমি ভাতটাও বসিয়ে দেবো, যেহেতু আমি চিংড়ি মাছ ভাতে দেবো। এর জন্য আমি ভাতটাও বসিয়ে দিলাম আর ভাতে ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাতটা তাড়াতাড়ি উতাল চলে আসে। আর এরপরে চিংড়ি মাছগুলোকে আমি একটি, দেখো, যে কৌটোর মধ্যে ভাতের মধ্যে অনেক সময় ডাল সিদ্ধ দেওয়া হয়, এরকম একটা স্টিলের কৌটা কিনতে পাওয়া যায়, এই কৌটোতে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভরে নেব। তবে তোমরা চাইলে টিফিন কারিতেও দিতে পারো, তবে সেক্ষেত্রে ভাতের মধ্যে দেবো তো, টিফিন কারিতে দিলে অনেক সময় ঢাকনা খুলে যেতে পারে। তবে এই কৌটো মধ্যে দিলে কৌটোর ঢাকনার প্যাচ আছে, তাতে মাছের মশলাগুলো বেরিয়ে আসার সম্ভাবনা নেই। আর তাতে ভাতও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবার সমস্ত মাছগুলোকে মশলার সমেত কৌটোর মধ্যে বেশ ভালো করে দিয়ে দিলাম। আর বেশ ভালো করে পরিষ্কার করে এই কৌটোর গা একটু পরিষ্কার করে দিতে হবে, মুছে দিতে হবে। এবার একটু আমি অল্প করে একটু কাঁচা সর্ষে তেল এতে দিয়ে দিলাম। আর তার সাথে 2 চামচের মতন আমি জল দিয়ে দিলাম, তবে এই জল আমি মশলা বাটা জলে ব্যবহার করেছি। সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই কাঁচা লঙ্কাগুলো ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে। তার সাথে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ঢাকনা লাগিয়ে শক্ত করে আমি আটকে দেবো, যাতে ঢাকনা যাতে মুখ খুলে না যায়। আর ততক্ষণে ভাতের উতল চলে এসেছে। এবার আমি এই কৌটোটা এই ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম। আর ভাত যতক্ষণ ফুটবে ভাতের সাথে সাথে এই চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ভাত হয়ে যাবার আগে আগে আমি এই টিফিন কৌটোটা নামিয়ে নেব। দেখো ভাত আমার হয়ে গেছে। এবার আমি এই মাছের কৌটোটা এই ভাতের থেকে নামিয়ে নেব, নামিয়ে ভাতটা আমি গড় দিয়ে দেব। আর এই কৌটোটা একদম ঠান্ডা হয়ে যাবার পরে কৌটোর ঢাকনা খুলবো, না হলে খুব তো গরম, গরম অবস্থায় ঢাকনা খোলা যাবে না। আর কিছুক্ষণ এভাবে কৌটোটা রেখে দেওয়ার পরে আমি এই কৌটোর ঢাকনা খুলে মাছগুলোকে একটি প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার আজকের চিংড়ি ভাতের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। বানানোর পদ্ধতি তো একদমই সোজা, তোমরা তো দেখতেই পেলে। গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।